হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে সেনজেনে যেসব দেশে গার্মেন্টসের জব সহজে পাওয়া যায়। তো কোথায় কিভাবে আপনি কত টাকা আয় হয় সম্পূর্ণ গাইড পাবেন এই ভিডিওটি দেখলে। তো চলুন শুরু করা টপিকগুলো কভার করি। আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে আমি মহিউদ্দিন আপনাদের আমার জন্য আপনি নতুন চমৎকার ভিডিও নিয়ে আসছি তথ্যবহুল। তো আপনারা অনেকেই গার্মেন্টস বাংলাদেশে কাজ করেন, আপনারা কম টাকায় স্যালারি পান, কিন্তু আপনি যদি ইউরোপে যেতে চান, সেনজেনে স্থায়ী নাগরিকত্ব পেতে চান, আপনার ফ্যামিলি সহ নিয়ে যাবেন, তাহলে আপনি বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু গার্মেন্টস জব রয়েছে। কত বেতন, কি কি যোগ্যতা লাগে, কিভাবে আবেদন করবেন, তো সে সম্পর্কে টোটাল বিষয়টি আপনি জানতে পারবেন। আর বাংলাদেশ যেহেতু আপনার এগুলো অভিজ্ঞতা রয়েছে, তাদের জন্য আরো সহজ, বিশেষ করে যারা মেশিন, সেলাই মেশিন অপারেটর, কিউসি সুপারভাইজার, প্যাটার্ন মেকার, আয়রন ম্যান, টেক্সটাইল ওয়ার্কার, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো এই আপনার ইউরোপে আপনি কোন কোন দেশে এই জবগুলো পেতে পারেন আর কেন আপনি এই জবগুলো পাবেন। কারণ ইউরোপের বেশ কয়েকটি দেশের টেক্সটাইল এবং গার্মেন্টস খুবই উন্নত মানের, শক্তিশালী। কারণ তাদের কম জনসংখ্যা, দক্ষ কর্মীর অভাব, তারপর টেক্সটাইল ফ্যাশন ইন্ডাস্ট্রি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিপাইন্স এখানে ভালো সুযোগ পাচ্ছেন। বিশেষ করে যে দেশগুলোতে নিয়োগ দিয়ে থাকে আপনার এগুলো সব কিন্তু সেনজেন, পোল্যান্ড, রোমানিয়া, পর্তুগাল, লিথুয়ানিয়া, হাঙ্গেরি। তো আপনি একই দেশগুলোতে কত টাকা স্যালারি পাবেন, কি কি কাজ আবেদন করতে পারবেন, টোটাল বিষয়টা আমি একটু আলোচনা করবো। আর কিভাবে আবেদন করবেন সেই প্রসেস দেখতে পাবেন, আর কিভাবে যে ডকুমেন্টগুলো রেডি করতে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো আপনি আগে সুবিধাগুলো আমি বলে নিই। পোল্যান্ড, এখানে কিন্তু টেক্সটাইল মানে ইউরোপের সবচেয়ে বেশি চাহিদা প্রচুর। বিশেষ করে সুইং মেশিন অপারেটর, হেল্পার, আয়রন ম্যান, কিউসি। এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন, থাকা খাওয়া ফ্রি দেয় তারা, ওভার টাইম সুযোগ রয়েছে, ওয়ার্ক পারমিট 3 বছরও পেয়ে যাবেন, বেতন পাবেন প্রায় 1200 ইউএসডি, মানে বাংলাদেশি টাকা হিসাব করলে 1.5 লাখ টাকার মতন। তো ভালো একটা স্যালারি আপনার জন্য। তারপর আপনি অভিজ্ঞতা আরো বাড়বে। রোমানিয়া, আপনি এখন এখানে ওই সেম কাজের সুযোগ রয়েছে, সেলাই অপারেটর, কাটিং বিভাগ, স্যাম্পল। আপনি বেতন পাবেন প্রায় 900 ইউডি, মানে 1 লাখ টাকার উপরে বেতন পাবেন। ওভার টাইম, থাকা খাওয়া এগুলো সব কোম্পানি দিবে আপনাকে। পর্তুগাল, এই দেশটা আপনার কিন্তু সবচেয়ে স্থায়ী এবং নিরাপদ একটা দেশ। সুইং অপারেটর, প্যাটার্ন মেকার, ফিনিশিং ওয়ার্কার, আপনি বেতন পাবেন 1200 ইউএসডির মতো। তো বাংলাদেশি টাকা 1.5 লাখ টাকার কাছাকাছি উপরে পেয়ে যাবেন। আপনি ফ্যামিলি নিয়ে সব মানে বসবাস করতে পারবেন, পরিবার সহ নিয়ে আসতে পারবেন। হাঙ্গেরি, আর আপনার এখানে টেক্সটাইল ওয়ার্কার, লাইন অপারেটর, মেশিন হ্যান্ডেলার, এখানে আপনি তাও স্যালারি পাবেন 1000 ইউএসডি, মানে বাংলাদেশে 1,20,000 টাকার মতন। ওভার টাইম করলে আপনি আরো বেশি পাবেন। কাজের পরিবেশে খুবই ভালো। আর আপনার লিথুনিয়াতে রয়েছে সেলাই অপারেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, এখানে আপনি 900 ইউএসডি পাবেন, তাও আপনি 1 লাখ টাকার উপরে স্যালারি পাবেন। তো এগুলো আপনার মোটামুটি দেশগুলো সম্পর্কে আমি বললাম কি কি জব সুযোগ দিয়ে থাকে। তো আপনার এখানে যে যোগ্যতাগুলো লাগে, আপনার যদি ন্যূনতম 1 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকে, সেলাই মেশিন পরিচালনার দক্ষতা রয়েছে, আপনি কিউসি বা সুপারভাইজার হলে আপনি আরো বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন, বেসিক ইংরেজি জানেন, বেসিক মানে আপনার হাই হ্যালো আপনি ইংরেজি বুঝেন এই ধরনের, আপনি ভালো হ্যান্ড সেলাই এবং সেলাই মেশিন দক্ষতা রয়েছে আপনার, তো আপনি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো এই দেশগুলোতে আপনার যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনাকে গার্মেন্টসের যে আপনার মানে রয়েছে, অভিজ্ঞতা রয়েছে যে কাজে, সেই কাজের উপর ভিত্তি করে আপনি একটা আপনার প্রফেশনাল মানের সিভি কাভারটা রেডি করবেন। তারপর আপনি এই গার্মেন্টসের এই দেশগুলোর কথা আমি বললাম, এখানে যে জব রয়েছে প্রচুর কোম্পানি রয়েছে, খুঁজে খুঁজে আপনাকে আবেদন করতে হবে। তা আমরা একটা সুবিধা করবো, আপনাদের জন্য অথেন্টিক লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওইখানে গিয়ে প্রচুর এই গার্মেন্টসের জব পেয়ে যাবেন। কিন্তু আপনি আবেদনের প্রক্রিয়া দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এখানে কিন্তু আপনার প্রসেসগুলো দিয়ে রেখেছি, কিভাবে একটা কোম্পানিতে আবেদন করতে হয়, এই মোবাইল ফোন থেকে আবেদন করে, কিভাবে ডেস্কটপ থেকে আবেদন করে, সেগুলো টোটাল প্রসেসটা আপনি দেখতে পারবেন। আর জব লিঙ্কের ঠিকানা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনি কিভাবে একটা কভার লেটার সিভি রেডি করবেন, তো এখানে আপনার যে বিষয়টি রয়েছে, তো আমি তার আগে একটু সুবিধা বলে দিই, আপনার কোম্পানি থেকে সুবিধা পাবেন। আপনার থাকা খাওয়া টোটালি ফ্রি পাবেন, ওভার টাইম করতে পারবেন, মানে ট্রান্সপোর্ট মানে আপনার যে যোগাযোগ সেখানে ফ্রি পাবেন, মেডিকেল, হেলথ ইন্স্যুরেন্স এগুলো পাবেন, ইউরোপে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। তো এগুলো আপনি জানুন, সুযোগ সুবিধা রয়েছে আপনার। তো আপনি যদি আবেদন করতে চান, আপনাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মানের
গার্মেন্টস ওয়ার্কার উপর ভিত্তি করে ইউরো ফরম্যাট সিভি কভার লেটার রেডি করতে হবে। তো আপনি কীভাবে একটা কভার লেটার লিখবেন? তো কভার লিখতে পারেন যে আপনি কোন দেশে গার্মেন্টসের ওয়ার্কার কোন পদে যেতে চান এবং আপনাকে ওই পদে কেন তারা নিয়োগ দিবে সেটি সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনাকে নিয়োগ দিলে আপনি তাদের কোম্পানির জন্য কী কী বেনিফিট নিতে পারবেন সেটি সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। তো হয়ে গেল আপনার একটা প্রফেশনাল মানের গার্মেন্টসের কভার লেটার। তারপর রেডি করতে হবে একটা প্রফেশনাল মানের ইউরো ফরম্যাট সিভি। তো সেটি রেডি করতে কিন্তু আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগবে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিল, এগুলো থাকলে কিন্তু আপনি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করতে পারেন। তো প্রথমে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনি গার্মেন্টসের যে আপনার কাজের অভিজ্ঞতা আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে একটা লিঙ্কডইন প্রোফাইল রেডি করতে হবে। তারপর পাসপোর্টের ছবি দিয়ে দিবেন। আপনার কাজের অভিজ্ঞতা, আপনি বিভিন্ন গার্মেন্টসে কাজ করতে সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। তারপর আপনার যে হিস্টোরি থাকে বিভিন্ন কোম্পানিতে সেই হিস্টোরিগুলো তুলে ধরবেন, যেহেতু বিভিন্ন কোম্পানিতে জব করেছেন। তারপর আপনার এই স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেগুলো তুলে ধরবেন, টেকনিক্যাল স্কিল সেগুলো তুলে ধরবেন। তারপর আপনি আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেগুলো অ্যাড করতে পারেন, সরকারি ট্রেনিং থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনার যে হবি বা ভলান্টারি দক্ষতা থাকে সেগুলো তুলে ধরতে পারেন। তো হয়ে গেল আপনার একটা গার্মেন্টসের জন্য প্রফেশনাল মানে সিভি কভার লেটার। এখন জাস্ট আপনি আমাদের দেওয়া অথেন্টিক লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন। তো আমরা এই লিঙ্কগুলো কিন্তু আপনার সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। তো আপনি সেই লিঙ্কগুলো অথেন্টিক লিঙ্ক সরাসরি তাদের কাছে সিভি পাঠিয়ে দিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ইউরোপে আপনার সেনজেনও তো আপনি জানেনই, একটা দেশে গেলে আপনি কিন্তু ইউরোপের 30টা দেশে সহজে যেতে পারবেন। তো এটা হলো সবচেয়ে বড় সুবিধা। আর আপনি ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন ইউরোপে সেনজেনে। এই জন্য কিন্তু আপনার সবচেয়ে সুবিধা বেশি। তো গার্মেন্টসের ওয়ার্কার যারা কাজ করেন আপনি কিন্তু সুবিধাটি নিতে পারেন। পরে কিন্তু এই সুবিধাগুলো আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। তো আপনি কিন্তু সুযোগগুলো নিয়ে নেন আগে আগে। তো আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। আপনি দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই পেয়ে যাবেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আরও কিছু জানতে হলে কমেন্টস করবেন, আর আমার ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে কি হবে, মানুষ সঠিক তথ্যটা জানতে পারবে এবং এই ধরনের কাজে সরাসরি যাওয়া যায় সেটি সম্পর্কে জানতে পারবে। তো অনেকে প্রশ্ন করেন খরচ কত? আসলে খরচ হলো আপনি যদি জব পেয়ে যান আপনার খুব একটা বেশি খরচ নেই, শুধু বিমান ভাড়া খরচ হবে, আর বাকি খরচ তো কোম্পানি দিয়ে দেয়। তো বিমান ভাড়া কত? বিমান ভাড়া খুব একটা বেশি না, 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে ইউরোপে যাওয়া যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে এটা হলো মূল বিষয়, আপনাকে আগে জব পেতে হবে। জব পেলে আপনি ইজিলি মুভ করতে পারবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।